আপনারা হয়তো জানেন 4 তারিখে আমরা রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি। তারপরেও আমরা সে জায়গা থেকে কখনোই পিছু হইনি। আমি আজকে এই অনুষ্ঠানের যে আয়োজক যারা রয়েছেন আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি যে ডকুমেন্টটা আপনারা প্রদর্শন করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে এই ডকুমেন্টগুলো যার যে অবস্থায় আছে এটিকে সংরক্ষণ করা, যাতে ফ্যাসিস্ট সরকার আর কখনোই নতুন করে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট হতে না পারে এবং ভবিষ্যতের জন্য এটি এই ফ্যাসিস্টদেরকে রাজনীতিতে যাতে পুনর্বাসিত না হয় সেজন্য জনগণকে সবসময় ব্যাপারে সোচ্চার থাকা। সেই জায়গাতে আপনারা গণমাধ্যমের কর্মী যারা আছেন, যারা কর্তা ব্যক্তিরা আছেন, এটিকে আপনারাই বেশি সংরক্ষণ করবেন। এক মাস থেকে একটু বেশি এর মধ্যে বাংলাদেশে একটি গণহত্যা চালিয়েছিল ফেসিবাদ শেখ হাসিনা। পৃথিবীর কোনো দেশে আছে কি না আমার সন্দেহান। এভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে আমাদের ছাত্র রিক্সাওয়ালা সমস্ত আপামর জনতার উপর যেভাবে গুলি চালিয়েছিল, সত্যিকার অর্থে এটি আমার জানা নেই। যাই হোক, আজকে আমি আরটিভি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আজকে সময় বুঝে একটি সুন্দর একটি কর্মসূচি আয়োজন করেছেন এবং এটাকে আমার পূর্বের বক্তা আবদুল্লাহ ভাই বলে গিয়েছে ৩৬ বছর এই জিনিসগুলো সম্ভব না, কারণ বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আজকে অনিয়ম, সমস্ত একটি সেক্টরও আজকে নিয়মের মধ্যে নাই, সব অনিয়ম।